আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছে, সুস্থ আছে। সবাইকে জানাই জুম্মা মোবারক। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগের সাথে আমি চলে এলাম ডালিয়া। আপনাদের সাথে থাকবো কিছুক্ষণ, কথা হবে, গল্প হবে। প্লিজ সাথেই থাকুন। আর একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে চা বানিয়ে নিচ্ছিলাম চা খাওয়ার জন্য। যদিও এই ভিডিওটা কিন্তু সকালের না, গতকাল বিকাল বা সন্ধ্যার টাইমে। তো চা তো খাচ্ছিলাম। আজ অনেক দিন পর হচ্ছে আমি বিস্কিট বানানোর জন্য ট্রাই করতেছিলাম ইউটিউবে রেসিপি দেখে। তো যদি এটা পারফেক্ট হয় কোনো একদিন হচ্ছে রেসিপি আকারে হচ্ছে পুরোটা শেয়ার করব। তো সেই সাথে সাথে চাও খেয়ে নিচ্ছি। তো আজকে কিছু আপুদের কমেন্ট পড়ার চেষ্টা করব, তো সাথেই থাকুন। এর কোনো একটা ভিডিওতে আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন, তানু মানু ব্লগের তানু আপু, যে তোমার বাটা মশলার তরকারি আমার দেখতে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু। তারপর হচ্ছে দেশি কুকিং লাইফস্টাইলে আমার একজন বড় আপু আছে, যিনি আমার সব ভিডিও দেখেন। আপুর ভিডিও আমি দেখি। আপু আমাকে একদিন কমেন্ট করেছিলেন কোনো একটা ভিডিওতে, সেটা সঠিক মনে নাই, যে তুমি হয়তো বয়সে আমার ছোট বোনের মতোই হবে, তাই আজ থেকে তোমাকে আমি নাম ধরেই ডাকবো। তো এই কমেন্টটা করেছিলেন, আমি আপুকে রিপ্লাই করেছিলাম অবশ্যই আপু, কেন নয়। তো এই যে আপু এতদিন পর হচ্ছে আজকে আমি এই কমেন্টটা পড়ে নিলাম। আর অবশ্যই আপনি আমাকে নাম ধরেই ডাকতে পারেন। আমার আর একজন ভালোবাসার আপু আছে, অনন্যা ব্লগের আপুটা সবসময় অনেক বেশি সাপোর্ট করে, ছোট্ট করে একটি কমেন্ট করে, কিন্তু কমেন্টের মাধ্যমে তিনি আমার সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করেন। অসংখ্য ধন্যবাদ আপু। তো এই যে বিস্কিটগুলো কিন্তু হয়ে গিয়েছে আর বেশ ভালোই হয়েছে। ইনশাল্লাহ মন দিয়ে কোনো একদিন আবার করব। সেদিন হচ্ছে পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু ভেঙে দেখাচ্ছিলাম কেমন হয়েছে। পারফেক্ট হয়েছে। আমার ছেলে তো মহা খুশি, খেয়ে নিচ্ছিল খুব দ্রুত করে, আমাকে একদমই ভিডিও করার টাইম দিচ্ছিল না। আরও কয়েকটি চ্যানেলের নাম বলি, বাংলাদেশি মম মিম, বাংলাদেশি মম লাকি, বাংলাদেশি মম মিম আপু। অনেক দিন যাবৎ মিম আপুর ভিডিওগুলো দেখছি না, জানি না আপু এখন ভিডিও দিচ্ছে না কেন। তো তারপর হচ্ছে এই যে আমি শুক্রবার দিন হচ্ছে বাজার গুছিয়ে নিচ্ছিলাম, কাঁচা বাজার খুব কম আনা হয়েছে, আর সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে হচ্ছে সেগুলো শেয়ার করছি। আমার একজন প্রিয় আপু আছেন, পিএন ব্লগ, যে আপুটা একদম প্রথম থেকে সাথে আছে। তারপর রুমা চক্রবর্তী, এই আপুটা। তারপর হচ্ছে হিন্দু আরও দিদি আছে, অঙ্কিতা লাইফস্টাইল। তারপর আছে যে অর্ডিনারি ব্লগ, রোজি লাইফস্টাইল। তো এইরকম কিন্তু আরও অনেক আপুর আছে, যাদের নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। কোনো একটি ভিডিওতে তাদের চ্যানেলের নামগুলো সহ তাদের কমেন্ট পড়ে নিব। আশা করছি আমার প্রিয় আপুরা কেউ মাইন্ড করবেন না। আসলে তো ওইভাবে কালেক্ট করে বসি নাই, ভয়েস দেওয়ার সময় যাদেরগুলো মনে আসছে সেইগুলাই হচ্ছে আমি বলে নিচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন এই তিনটা জিনিস হচ্ছে কিনতে গেলে দেখা যায় টাকা অর্ধেকই শেষ হয়ে যায়। আর এই যে গ্লোসারি যে আইটেমগুলো থাকে এইগুলো তো অনেক দাম, সবাই জানে। 1 পোয়া চিনি, তেল, তারপর হচ্ছে যে শুকনো জিনিসগুলো কিনতে গেলে দেখা যায় যে ওখানে অর্ধেক টাকা শেষ হয়ে যায়। এখানে অনেক টাকার বাজার আছে। আজকে তবুও তো মাছ আনা হয়নি, কারণ গত সপ্তাহে মাছের বাজারটা করা হয়েছিল, এই সপ্তাহে করা হয়নি। এবং সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি কত আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু যেটা শেয়ার একদমই করিনি সেটা হচ্ছে আমার ছেলে এখনও সুস্থ হয়নি। গতকাল রাতে তার অবস্থা খুবই খারাপ ছিল, তার শ্বাসকষ্ট হচ্ছিল, ঠান্ডা লাগলে তার শ্বাসকষ্ট হয়। রাত 11টা বাজে ওষুধ এনে তাকে হচ্ছে নেবুলাইজ করেছি, প্লাস আজকেও হঠাৎ হঠাৎ শ্বাসকষ্ট হয়, বোঝা যায় না। এই ছেলে ভালো খেলাধুলা করছে, আবার এরকম। তারপর হচ্ছে সিরাপ দিয়ে হচ্ছে ডক্টর দেখিয়ে আনলাম, এখনও পুরোপুরি সুস্থ নয়। তো মা বাবার মনের অবস্থা কেমন হয় তার মাঝেও ভিডিওটা আমি শেয়ার করলাম, যেহেতু এটা আমার দৈনন্দিন কাজ। আর সবার ভিডিও দেখার চেষ্টা করব। তারপরে যদি না পারি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের পরিবারের আপদ বিপদ কখন আসে আমরা কিন্তু কেউ জানি না। আপনারা আমার একটি পরিবার, আমার এখানে আরেকটি পরিবার আছে, আপনারা আশা করি বুঝবেন সবটাই, কারণ যাদের ছোট বাচ্চা আছে তারা একটু হলেও বুঝবে।
যে বাচ্চা অসুস্থ থাকলে মা বাবার মন কেমন হয় বা কি করতে হয়, একান্তই যেগুলো পারছি না সে তো সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থী। সবাই অনেক অনেক দোয়া করবেন। সামনে আসছে শীত, আমার বাবুর হচ্ছে ঠান্ডার সমস্যা, তাকে নিয়ে খানিকটা ভয়ে থাকতে হবে। অনেক দিন মাসাল্লাহ সুস্থ ছিল, সেই যে রোজার ঈদ তখন থেকে এই পর্যন্ত আমার ছেলে মাসাল্লাহ অনেক সুস্থ, কিছুই হয়নি। তো হঠাৎই যে 3-4 দিন বৃষ্টি একাধারে হয়েছিল, তখন এই আবহাওয়ার চেঞ্জটা আসাতে হচ্ছে ও হঠাৎ করে সর্দি লেগে গিয়েছে, তারপর তো কাশি, আর কাশি থেকে হচ্ছে শ্বাসকষ্ট, জ্বরও আছে কিছুটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।